হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পর আবারও আমাদের সেই ভুট্টা ক্ষেত দেখতে যাইতেছি। দেখেন, দুই পাশের ভুট্টা গাছগুলা কত ছোট ছোট ছিল, এখন কত বড় বড় হয়ে গেছে। একা আসতে ভয় লাগছিল, তাই সাথে নানাকে নিয়ে আসলাম। দেখেন কতটা ভয়ঙ্কর লাগতেছে। এখন আমাদের এই ভুট্টার ঠেলতে ঠেলতে যেতে হবে, যেহেতু আমাদের ক্ষেত্রে একটু ভিতরে। অবশেষে চলে আসলাম আমাদের ভুট্টা খেতে। এই যে আমাদের ভুট্টা ক্ষেত। গাছগুলা বেশি ভালো হয় নাই, চিকনি রয়ে গেছে। এই যে ভুট্টা ধরছে, নতুন বাদি হইছে, অনেক সুন্দর দেখা যাইতেছে। ভিতর অনেক গরম, ভিতরে আর থাকতে পারলাম না, তাই আমাদের ফসলি জমির সাইডে চলে আসলাম। আর আমাদের ক্ষেতটা যে জায়গায়, তার অপর সাইডে হচ্ছে নদী। আর আমরা এখন যেখানে আছি, এই পাশেই হচ্ছে নদী। নদীর পাড়ের সাইডের জায়গাগুলো এইভাবে পড়ে থাকে। দেখেন, কলা গাছ লাগিয়ে রাখছে, অনেক সুন হইছে, যার কারণে ভুট্টা, ধান এইসব ফসল হয় না। এইসব জায়গা দিয়ে কলা গাছ, তারপরে কলই এইসবই লাগায়। তবে আমার অনেক ভালো লাগতেছে এই জায়গাটায় এসে। একেবারে গ্রাম্য সাইড এবং নির্জন একটা পরিবেশ। নদীর ওপারেই অনেক মানুষের বসতি জায়গা। এই পাশে লাল শাক রোপণ করা হয়েছে, হয়তো কিছুদিন আগে রোপণ করা হয়েছে। গাছগুলো এখন অনেক ছোট ছোট। এই পাশ দিয়ে কলা গাছই বেশি বোনা হয়েছে। এখন আবারও ভিতরে যেতে হবে। ভিতরে যে ক্ষেতের ওই পাশ দিয়ে বের হয়ে যাব। আর এই জায়গায় অনেক ছোট গাছ কেটে নেওয়া হইতেছে, মানে অনেক ছোট ভুট্টা গাছ এই বড় ভুট্টা গাছের নিচে পড়ে রয়েছে। ওই গাছগুলা আর বাড়বে না, কিংবা ওই গাছগুলায় ভুট্টা ধরবে না। এর জন্য ওই ভুট্টা গাছগুলা কেটে নেওয়া হইতেছে। কেটে নিয়ে সেগুলা গরুকে খাওয়ানো হইতেছে। এই যে এটা হচ্ছে আমার নানার আরেকটা মেশিন। আমি এখন যে জায়গায় দিয়ে হাঁটতেছি, আমার চারপাশ দিয়ে শুধু ভুট্টা আর ভুট্টা। দেখেন, একটা মানুষ অনায়াসে হারিয়ে যাবে। আর এই জায়গায় নাকি অনেক শিয়ালও দেখা যায়, এর জন্য আর একা আসি নাই। ফসলি জমির মাঝখান দিয়ে হাঁটতে অনেক ভালো লাগে। দেখতেছি ঘুরে ঘুরে কত সুন্দর ফসল, কৃষকের অক্লান্ত পরিশ্রম এবং ধৈর্যের পরীক্ষা। এই ভুট্টাগুলো আসতে বুনাই থেকে শুরু করে পাকার আগ পর্যন্ত প্রায় 6 মাস সময় লাগবে। এই কৃষক 6 মাস এই ভুট্টাকে তাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে তারা এই ভুট্টাগুলার যত্ন করবে। দীর্ঘ 6 মাস পর তারা এই ভুট্টা বিক্রি করবে। দেখেন, চারপাশ দিয়ে শুধু ভুট্টা আর ভুট্টা, কত সুন্দর লাগতেছে। ওই পাশের ভুট্টাগুলা বড় বড়। আর এর আগের ভিডিওতে আপনাদের দেখাইছিলাম এই যে ভুট্টা গাছগুলা, এখন যে জায়গাতে হাঁটতেছি কত ছোট ছোট ছিল। আর এই যেটাই হচ্ছে আমাদের ক্ষেত। ওই পাশ দিয়ে ঘুরে তারপর ক্ষেতের এই পাশে চলে আসছি। দেখেন, আমাদের ক্ষেতের ভুট্টার বাদি ছোট ছোট, তবে অনেক সুন্দর হয়েছে। প্রত্যেকটা ভুট্টা গাছের মধ্যে বাদি আছে, আলহামদুলিল্লাহ।
তো এরকম ফলন দেখে কৃষকদের মুখে হাসি ফুটবে, এটাই স্বাভাবিক। আমিও যেহেতু একজন কৃষকের সন্তান, আমার অনেক ভালো লাগতেছে। আর বিশেষ করে এই ক্ষেত্রে আমরা নিজেরা বুনি, এর জন্য আর কি আরো বেশি ভালো লাগতেছে। দীর্ঘ 2 মাস পর চলে আসছে আমাদের এই ক্ষেত দেখার জন্য। আর এই যে সিম গাছটা আপনাদের দেখাইছিলাম, সিম গাছের জাংলা দেখেন কত সিম, অনেক সিম নেওয়া হয়েছে। এখন যেহেতু শেষ সময়, তারপরে এখনো দেখেন কত সিম আসছে। এই পাশে দেখেন পানি দিতে দিতে মাটি একবার উঠিয়ে ফেলা হয়েছে। আর এই যে ক্ষেত্রে আপনাদের দেখাইছিলাম কত বড় বড় হয়ে গেছে এই ক্ষেতের ভুট্টা। তো যাই হোক, আর ভিতরে থাকবো না, ভিতরে অনেক গরম, কারণ চারপাশ দিয়ে শুধু ভুট্টা গাছ আর ভুট্টা গাছ। তো আজকের ভিডিও এই তুরি, জানি না ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।